সঞ্জু হোল্ড করে আছে, এটা রিয়েল ক্রোকোডাইল। আমরা এখানে হোল্ড করে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই বিষুব রেখা, যেটা আমরা ভূগোলে পড়েছিলাম। সেই পৃথিবীর মাঝ বরাবর যে রেখা, এই রেখাটি যে দেখা যাচ্ছে, এই সোজা রেখাটি চলে গেছে পৃথিবীর মাঝ বরাবর রেখা। এই রেখাটি চলে গেছে পৃথিবীর 13টা দেশের ওপর দিয়ে গেছে, তার মধ্যে উগান্ডা একটি, যেখানে লেখা আছে ইকুয়েটর, মানে বিষুব রেখা যেটা বলা হয়, সেই বিষুব রেখাটি গেছে। আর এখানে হাই, how are you? Yes, you are good? স্মল ফিল্ডের সাথে মিট হয়েছে। আমরা এসেছি উগান্ডায়, আর নর্থ অ্যান্ড সাউথ এটা একদম ক্লিয়ারলি ভিশন আছে। এটা হচ্ছে উত্তর এবং এটা দক্ষিণ, এবং এখান থেকে দেখা যাচ্ছে ইকুয়েটর। আমরা এটার জন্য এসেছি এত দূরে, এবং এই সেই রেখাটি। আর আবার দেখিয়ে দিই এটা আমি, এই ধারে নিয়ে গেলে আমরা পুরো পৃথিবীর মাঝ বরাবর এখন চলেছি। ওয়াও, তাহলে অন্যরকম ধরনের একটা ফিলিংস। সবজি হোল্ড করে আছে, এই যে পুরো রিয়েল। এটা ছাড়লি খাপ করে কামড়াবে, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। একটা ছোট বেবি আছে, খুব বড় হোল্ড করার নেই। আর ভালো করে দেখে নাও, অসুবিধা নেই কোনোভাবে। স্মল কুমিরের মাথা রেখেছে এখানে। এখানে রয়েছে এগস, আর এই যে কুমিরের ছাল রয়েছে এখানটা। এটা একটা ইনফরমেশন পয়েন্ট। আমরা যদি আরো ডিসপ্লে করে এখানটাকে, লেক ভিক্টোরিয়া, এখানে অনেক মাছ পাওয়া যায়। এখানে এই মাছের উপর নির্ভরশীল করে অনেকেই জীবিকা নির্বাহ করে থাকে। খুব সুন্দর একটা পয়েন্ট লেক ভিক্টোরিয়া, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট লেক। এটা অনেক কটি দেশকেও যুক্ত করে রাখে, যেমন কেনিয়া, তানজানিয়া, এই সবগুলো দেশের মধ্যে এই লেকটি কানেক্টেড থাকে। লেক ভিক্টোরিয়া খুব সুন্দর একটা পরিবেশ। তো এখানে রয়েছে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেখানে ক্রোকোডাইল মিট পাওয়া যায়। লেক ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ওয়াও, what a feelings, ওয়াও। লেক ভিক্টোরিয়া খুব সুন্দর লাগছে। এটা কুমিরের, স্মল কুমিরের মাথা রেখেছে এখানে। এখানে রয়েছে এগস, আর এই যে কুমিরের ছাল রয়েছে এখানটা। এটা একটা ইনফরমেশন পয়েন্ট। The only species of crocodiles we have is the Nile crocodile, but if it's close, yeah, it can attack. So observe the crocodiles in the position of feet. Don't tempt to throw anything. They force them to stop there. Yeah. Okay. So Okay, thank you so much. Thank you so much. সব বড় বড় ক্রোকোডাইল সব এখানে শুয়ে আছে। Very big breed. You are selling this or no? This crocodile? yes. This is only for zoo purpose or breeding? কুমির রয়েছে, কুমিরগুলো রীতিমতো রোদ পোয়াচ্ছে।
রয়েছে অনেক ক্রোকোডাইলস রয়েছে, এখানে রয়েছে ক্রোকোডাইলস রয়েছে। এরা এখন রোজ খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে এখন। বিগ সাইজ ইজ দেয়ার। So many crocodiles is here. Crocodiles গুলো পুষে রাখা হয়েছে। এগুলো স্কিনের প্রচুর দাম, আর এই স্কিনগুলো হয়তো ব্যবসার কাজে কোনো লাগে। ক্রোকোডাইলের অনেক দাম। আর ঘুমাচ্ছে এখন ক্রোকোডাইলগুলো খেয়ে দেয়। Oh, it's a big size is here. But most of them are young. I still have another one. Wow. Wow. This is for Mr. Whole chicken. Feed this. আমরা এখানে দেখছি ক্রোকোডাইল দেখতে এসেছি আমরা। এখানে অনেক বড় বড় ক্রোকোডাইল রয়েছে। ওয়াও, তো খুব ডেঞ্জারাস লাগছে এটা। যদি আমরা এই ভিতরে যাই আমাদেরকেও নাস্তাভাবে খেয়ে দিতে পারে। আর আমরা এখানে সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের মধ্যে থেকে খুব সুন্দর লাগছে ক্রোকোডাইলগুলো দেখতে। বন্যেরা বনে সুন্দর, তেমন কুমিরটা জলে দেখতে ভালো লাগছে। সঞ্জু হোল্ড করবে এখান থেকে। একটা ছোটখাটো একটা নিয়ে এসেছে। সঞ্জু উইল হোল্ড দিস। আরে এই কামড়ে দেয় বলে কথা। টিং 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 টিং। আমরা হোল্ড করে ধরেছি এগুলো। কুমির কাঁদছে কি একটু দেখে নাও তো। কুমির কাঁদলে জানবে খুব ওরা সুখী আছে, দুঃখে কাঁদে না, কুমির সুখীতে কাঁদে। তো সুতরাং দাও না। So transferring him. Yeah. So leave him. He's tired. Bye bye. Kumir bhaiya, bye bye. Hi brother, bye bye. আমরা সবাই মিলে একটা এক্সপেরিমেন্ট করলাম। কুমিরটা জলে চলে গেছে, আমাদের ধরেছিলাম, আমরা ছেড়ে দিয়েছি, আমরা নিয়ে যাচ্ছি না ব্যাগে করে। এটা তার প্রমাণ। বন্ধুকে বলতে গেছে এই ধরনের আমার চেপে ধরেছিল একটু। তো এটা যে আমরা ছেড়ে দিয়েছি সেটাই তার প্রমাণ যে আমরা ধরে নিয়ে যাচ্ছি না ব্যাগে করে। তাই জন্য আমরা দেখিয়ে দিলাম অন ক্যামেরায়। আর ঠিক আছে, আমরা আরও অনেক কিছু জিনিস দেখবো। বাই বাই। আমরা এখন লেক ভিক্টোরিয়ার কাছাকাছি চলে এসেছি। আমরা এখন এগুলো দেখবো ঘুরে ঘুরে। খুব সুন্দর একটা মুভমেন্ট, অনেক পাখি রয়েছে এখানে। আর এখানে ক্রোকোডাইল মিটও পাওয়া যায়। কেউ যদি ক্রোকোডাইল খেতে ইচ্ছুক আর এখান থেকে নিতে পারবে ক্রোকোডাইল মিট। এটি খুবই টেস্টি। আমরাও টেস্ট করে দেখবো, সঞ্জু আর আমি ক্রোকোডাইল খেতে যাবো পরে। দেখা যাক কিরকম টেস্ট আছে। এটা হচ্ছে নৌকা, মাঝ নদীতে নৌকা। হ্যাঁ, নৌকা রয়েছে। আর একদম লেক ভিক্টোরিয়ার একদম আমরা কাছে চলে এসেছি। ওয়াও, খুব সুন্দর লাগছে ভিউজটা। আমরা একদম লেক ভিক্টোরিয়া, এটা
সেই লেক ভিক্টোরিয়া সব থেকে বড় লেক, ওয়ার্ল্ডের আই থিঙ্ক সেকেন্ড লার্জেস্ট লেক ভিক্টোরিয়া। এর পাশে আমরা এসেছি এবং খুব সুন্দর লাগছে। এই সেই লেক ভিক্টোরিয়া। লেক ভিক্টোরিয়া দেখতে কালু লেক ভিক্টোরিয়া দেখতে এসেছে। আর এই সেই লেক ভিক্টোরিয়া। দীর্ঘদিন যত দিন যাচ্ছে লেকটি বড় হতে থাকছে, আর এই লেকটি যত কোনো সময় কমছে না। ওই যে রুমটা দেখা যাচ্ছে ওখানে অনেক দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানটা পর্যন্ত এটা ছিল, এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে লেকটা বেড়ে যাচ্ছে, হয়তো ইন ফিউচার এইগুলো একটা লেক থাকবে যেখানটা আমরা দাঁড়িয়ে আছি, এগুলো একটা লেকটা ওটা লেকে পরিণত হবে। আমরা এই লেক ভিক্টোরিয়ার পাশে এসেছি। এটি 3টি দেশকে কানেক্ট করছে। একটা হচ্ছে উগান্ডা, যেখানে আমরা এসেছি, এবং নেক্সট আছে কেনিয়া, এবং তারপর তানজানিয়া। এই 3টে দেশকেই কানেক্ট করে আছে এই লেক ভিক্টোরিয়া। আর এটা খুব সুন্দর একটা পরিবেশ, একদম মনোরম শান্ত পরিবেশ রয়েছে, এবং এখানে জল খুব চঞ্চল রয়েছে, এবং এই জলের মধ্যে অনেক ফিশও রয়েছে। যে ফিশগুলি এখানকার মানুষের ফিশিংয়ের সময় ওদের অনেক উপকারিতে লাগে, এবং খুব সুন্দর একটা মুভমেন্ট। ওয়াও! এবং শান্ত নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর লাগছে। এবং এখানে নৌকাও রয়েছে, নৌকা করে যদি কেউ যেতে চায় সেই যাওয়ার জন্য অনেকে গেছে মাঝখানের দিকে। আমরা এখন যাচ্ছি না সেই দিকে, আমরা আপাতত এই দিকগুলি আমরা এক্সপ্লোর করে দেখাবো। এবং খুব সুন্দর একটা মনোরম পরিবেশ রয়েছে, স্পেশালি এখানে জঙ্গলের সাথে লেক মিশে গেছে, অনেক জায়গায় মিশে যায়। পাহাড়ের কোলে সমুদ্র মিশে যায়, এখানে জঙ্গলের কোলে মিশে গেছে লেক। এটি ওয়ার্ল্ডের দ্বিতীয় লার্জেস্ট লেক ভিক্টোরিয়া। এটি জঙ্গলের কোলে গিয়ে মিশেছে, এবং যেহেতু জঙ্গলের সাথে কানেক্টেড, এর মধ্যে অনেক সাপ কিংবা আরও অন্যান্য জীবজন্তুরও জলজ প্রাণী থাকতে পারে, এবং খুব সুন্দর একটা জিনিস। এবং এটা সত্যি অসাধারণ একটা এত বড় লেক আমি ফার্স্ট টাইম দেখছি, এবং এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট লেক ভিক্টোরিয়া। পরিবেশ দেখে আমরা এবার যাব ক্রোকোডাইল খেতে যাব। আমরা ক্রোকোডাইল মিট এখানে অ্যাভেলেবেল আছে, ক্রোকোডাইল মিটের জন্য আমরা যাব। লেটস কাম। দেখতে যাচ্ছি পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটি চলে গেছে, সেই রেখার পয়েন্টটি যে 13টি দেশের মধ্য দিয়ে গেছে, তার মধ্যে উগান্ডা একটি। সেই পয়েন্টটি আমরা দেখার জন্য আমরা চলেছি, আমাদের হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি সেই পয়েন্টটি দেখার জন্য। পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটি চলেছে সেই রেখাটি দেখার জন্য। ভৌগোলিক ভাষার এই রেখাটির নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে, কিন্তু এই রেখাটি হচ্ছে পৃথিবীর মাঝ বরাবর একটা রেখা। আর এই রেখাটি ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে 13টি দেশের মধ্যে দিয়ে গেছে, তার মধ্যে একটি মলদ্বীপ, যেটা আমরা ট্রাভেল করেছিলাম আগে, এবং উগান্ডা আরেকটি রয়েছে, তো ইন্দোনেশিয়া রয়েছে একটি, আরও বেশ কয়েকটি দেশ রয়েছে তার মধ্যে। ইতিমধ্যে যে উগান্ডায় আমরা এসেছি সেই পয়েন্টটি আমরা দেখে নেব।
পার্কের মধ্যে অনেক, আমরা ওখানে যাব দেখতে। দেখুন ক্রোকোডাইল রয়েছে এই পার্কের মধ্যে অনেক, আমরা ওখানে যাব দেখতে। ভিতর দিকে আমরা কি দেখবো এখানে কোথায় ক্রোকোডাইল রয়েছে, লেক রয়েছে, আমরা লেক সাইডেও যাব। আজকে আমরা রয়েছি মজিক। সঞ্জু কোথায় গেল? হায়, আমরা চলেছি কুমির দেখতে।